পাঁশকুড়ার এক হাসপাতালে ধর্ষণের অভিযোগ, আর এই অভিযোগ নেই তোলপাড় হয়ে গিয়েছে। সেখানেই যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার যাবতীয় অভিযোগ, যাবতীয় কটাক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ও আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাজ্যে বাংলার একটি মেয়ে রাজ্যের মুখ্য হলেও বাংলার বাকি মেয়েরা সুরক্ষিত নেই। আরও একটা প্রমাণ। এখানে একটা সিন্ডিকেট রাজ চলছে। হাসপাতালে সিন্ডিকেট রাজ, কথাটা শুনলেই মনে পড়ে আরজি করের সেই ভয়াবহ ঘটনার কথা। তেমনই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানেই দাদাগিরি চালাতো জাহির আব্বাস খান। সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। পাঁশকুড়া হাসপাতালে তার কুকীর্তির শেষ নেই। যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠতেই আসরে জাতীয় মহিলা কমিশন। শনিবার পাঁশকুড়ায় যান কমিশনের সদস্য অর্চনা মজুমদার। শুনেছেন জাহিরের দাদাগিরির লম্বা কাহিনী। আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিয়াট্রিশিয়ান, তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন, ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র 2 বছর আগে। কিছু হয়নি, ধামাচাপা পড়ে গেছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছিল আব্বাস, সেটা 2008 সাল। একটা সরকারি হাসপাতালে এত প্রতিপত্তি কিভাবে? জানেন, এই ছেলেটি পক্সো মামলায় জেল কেটে এসছে। সে কি করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত শখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টেরিয়ারে ইন্টারভেনশন করতে পারে? ন্যাশনাল কমিশন ইন্সপেকশনে আসছে, সেই পশ কমিটির কোনো একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পায়নি, চেয়ারপারসনকেও পাই। দীর্ঘদিন ধরে দাদাগিরি, মহিলাদের যৌন হেনস্থা, শেষমেশ গ্রেফতার। অভিযুক্ত আব্বাসের কড়া শাস্তির আশ্বাস কমিশনের। এখানে একটা সিন্ডিকেট রাজ চলছে। এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না। একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই, তারপরে দেখব যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না। এই কমিশনগুলোর কথা রাজ্য সরকার শুনছে না। কমিশনগুলো কেন কোর্টে যাচ্ছে না? আমি দেখুন রেজাল্ট চাই, আই ওয়ান্ট রেজাল্ট। এই জাহির আব্বাসদেরকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে সরাতে হবে, সোজা বাংলা কথা। এ রাজ্যে তো তার অনুপ্রেরণা ছাড়া কিছুই হয় না। পাঁশকুড়া হাসপাতালে আব্বাসের দাদাগিরিতেও কি তেমনই কিছু? এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত আব্বাস, মাথার উপরে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হাত ছিল বলেও শোনা যাচ্ছে। এরাই কি তৃণমূলের সম্পদ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।